এই জিলহজ মাস আসলেই অনেকের মনে এই প্রশ্ন জাগে, কারণ প্রশ্ন জাগার কারণ হচ্ছে কিছু উলামায়ে কেরাম আমাদের সাধারণ মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য দেখবেন কুরবানির ঈদ আসলেই বলে শরীকে কুরবানি দেওয়া জায়েজ নেই, এই ধরনের ফতোয়া দেয়, যেটা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী একটা কথা। শরীকে কুরবানি দেওয়া অবশ্যই জায়েজ রয়েছে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট হাদিস আল্লাহর রসুল থেকে পাওয়া যায়। সহিহ ইবনে মাজাহ শরীফের 3132 নম্বর হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহারনা বিল হুদাইবিয়াতি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদানাতান সাবাতিন ওয়াল বাকরাতান সাবাতিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু আমরা কুরবানি করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় শরীকে কুরবানি দেওয়া একটি গরুর মধ্যে সর্বোচ্চ 7 নাম, একটি উটের মধ্যে সর্বোচ্চ 7 নাম পর্যন্ত শরীকে কুরবানি দেওয়া বৈধ। তবে এটা খেয়াল রাখতে হবে, শরীকে আপনারা যারা কুরবানি করবেন, এই শরীকে কুরবানি করার সময় কোনো সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি করবেন না। যাদের টাকাটা হালাল এরকম ব্যক্তির সাথে কুরবানি করবেন।